তা পবিত্র কুরআনের সূরা আলাক সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহ পাক নাজিল করছেন লাইলাতুল কদরের রাতে। যেহেতু তোমরা হেফজ শেষ করে চলে যাবা, কিন্তু অনেকেই কোরআনের সূরার শানে নজুল, আয়াতের শানে নজুল অনেকেই তোমরা জানো না, কোরআনের আয়াতের অর্থও তোমরা জানো না। সেজন্য তোমাদের কিছু বিষয় জানা একান্ত আবশ্যক। পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ পাক যে ওহী নাজিল করলেন গারে হিরায়, 5টা আয়াত নাজিল করছেন। কয়টা আয়াত? 5টা আয়াত আল্লাহ পাক নাজিল করছেন। সূরা আলাকের 5টা আয়াত সর্বপ্রথম নাজিল করছেন। কিন্তু পবিত্র কোরআন মূলত নাজিল শুরুই হয়েছে এলমে মারেফতের দরজা দিয়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। এলমে মারেফতের দরজা দিয়ে ওপেন করা হয়েছে, খোলা হয়েছে, কারণ শরীয়তের কোনো বিষয় সেখানে ছিল না। আল্লাহ নবীজিকে হযরত জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী গারে হিরায়, হিরা পর্বতের গুহায় ধ্যানে নিমগ্ন, এমতো অবস্থায় জিবরাইল আমিন আসছেন। লাইলাতুল কদরের রাত ছিল সেদিন। কোন রাত? লাইলাতুল কদরের রাত। জিবরিল আমিন এসে বললেন, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী যেভাবে মাথা তুলে তাকালেন, দেখলেন যে একটা নূরময় কুরসি, এবং সেই কুরসির উপরে, ঝুলন্ত একটি কুরসির উপরে, চেয়ারের উপরে এক দীপ্তিময় এক মহাপুরুষ বসে আছেন, উপবিষ্ট। তিনি আল্লাহ নবীজির নাম ধরে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে আল্লাহ পাক আপনাকে নবী এবং রাসূল হিসাবে আল্লাহ পাক মনোনীত করেছেন। আল্লাহর পক্ষ থেকে আমি ওহী নিয়ে আসছি, আপনি আমার সাথে পড়ুন। প্রথম আয়াত নাজিল শুরু হলো, কোরআন নাজিল শুরু হলো। আল্লাহ নবীজিকে ডেকে বললেন, হে নবীজি, আপনি আমার সাথে পড়ুন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবীজি বললেন, মা আনা বিকরি, আমি পড়তে পারি না। আসলে বিষয়টা হলো যে কোনো মানুষই, আমরা যদি একজনকে বলি, যে কোনো ব্যক্তি লেখাপড়া জানে না, তাকেও যদি বলি যে তুমি পড়ো তো বিসমিল্লাহির রহমানির রহিম, সে পড়তে পারবে না? অবশ্যই পড়তে পারবে। কিন্তু আল্লাহ নবীজি এত বিচক্ষণ, এমন মহামানব, এমন ইন্টেলিজেন্ট, তারপরে আল্লাহ নবীজি বলতেছেন মা আনা বি করি, আমি পড়তে পারি না। যেহেতু আসলে এটা আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামত, ওহী। এই ওহীটা এত ভারত্ব, এমন ভারত্ব, যে আল্লাহ নবীজি যার কারণে সেই ভার বহন করতে পারছেন না বিধায় তিনি ওই কথাটা বলছেন, মা আনা বি করে, আমি পড়তে পারি না। তখন জিবরিল আমিন আল্লাহ নবীজিকে বুকের মধ্যে চেপে ধরলেন। চেপে ধরে আল্লাহ নবীজিকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়ুন সেই মহান প্রতিপালকের নামে, যিনি খলাক, আপনাকে সৃষ্টি করেছেন, কুল মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, সে মহান রবের নামে আপনি পড়ুন। দ্বিতীয়বার আল্লাহ নবীজি বললেন, মা আনা বি করি। আবার জিবরিল আমিন আল্লাহ নবীজিকে বুকের মধ্যে চেপে ধরলেন, চেপে ধরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ নবীজিকে আবার বললেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। এবার তৃতীয়বারও আল্লাহ নবীজি বলতেছেন, মা আনা বি করি, আমি পড়তে পারি না। তৃতীয়বার জিবরিল আমিন আল্লাহ নবীজিকে বুকের মধ্যে আলিঙ্গন করে খুব সাজরে চেপে ধরলেন। আল্লাহ নবীজি বলতেছেন, আমার মনে হচ্ছে যেন আমার এই বক্ষ ভেঙে যাচ্ছে। জিবরিল আমিন চেপে ধরেছেন। তৃতীয়বার আল্লাহ নবীজিকে চেপে ধরে বুকের মধ্যে থেকে ছেড়ে দিয়ে
জিবরিল আমিন বললেন, হে রাসূল, আপনি আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তৃতীয়বার ছেড়ে দিয়ে যখন জিবরিল আমিন পড়লেন, আল্লাহ নবীজিও পড়তে শুরু করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলতেছেন যে তৃতীয়বার যখন আমাকে চেপে ধরছে, আমার মনে হলো যে আল্লাহ পাকের সকল ওহী আমার বুকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি যে আমার বুকের মধ্যে সকল এলেম ঢেলে দেওয়া হয়েছে, যার কারণে জিবরিল আমিন যা বলতেছে আমার মুখস্থ হয়ে যাচ্ছে এবং আমি সাথে সাথে পড়তে পারছি, মুখস্থ হয়ে যাচ্ছে। তো এই যে ওহির সূচনা, আসলে ওহির সূচনাটা ছিল এলমে মারেফতের দরজা দিয়ে। এটা এলমে শরীয়তের কোনো বিষয় ছিল না, এলমে মারেফত। আল্লাহ নবীজি গারে হেরা পর্বতে দীর্ঘদিন তিনি ধ্যানে নিমগ্ন ছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ নৈকট্য লাভের জন্য। তা সেজন্য ওহির সূচনাই হয়েছে এলমে মারেফত দিয়ে। তা আল্লাহকে যদি পাইতে হয়, এই পবিত্র কোরআন যদি ভালো করে বুঝতে হয়, আমি তোমাদেরকে বলবো, যারা হেফজ তোমরা এখানে পড়ছো, তোমরা আরো মনোনিবেশ করবে এবং পবিত্র কোরআনের পুঙ্খানুপুঙ্খরূপে ভালো করে বুঝে পড়ার মতো চেষ্টা তোমরা করবে। শুধু মুখস্থ করলে হবে না, পবিত্র কোরআনের প্রত্যেকটা সূরার শানে নজুল এবং তার প্রেক্ষাপট, আয়াতের অর্থ জানার চেষ্টা করবে। তাতে তোমাদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে। তা আজকে আমরা এই পর্যন্তই সূরা আলাকের বিষয়ে একটু আলোকপাত করলাম। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ একটু দীর্ঘ আলোচনা হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন। সবাই বলে আমিন।